নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি। দেখুন, জীবনে উন্নতি কে না চায়, আর আমি অনুষ্ঠানটার নামই দিয়েছি ঝলক দেয় উন্নতি। আচ্ছা, এই বিশ্বব্রহ্মাণ্ড মানে পৃথিবী তথা যে বাকি গ্রহগুলি রয়েছে সূর্যমণ্ডলের, এর মধ্যে ঝলক দেওয়ার গ্রহ তো একটাই দেখি, তার নাম সূর্য। চলুন না সেটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে অনুষ্ঠানের নাম কি? উন্নতি ঝলক দেয়। সূর্যের রত্ন পরে সফলতার শীর্ষে পৌঁছয় 5 রাশি। তবে এই 5 রাশির ভাগ্যে তবে 5 রাশির ভাগ্যে যে রুবি সইবে এরকমটাও নয়। শাস্ত্র মতে চুনি হলো সূর্যের রত্ন বা রুবি। চুনি ধারণে জীবনের সব দিক থেকে সফলতা লাভ করা যায়। তবে যে কোনো রাশির জাতক জাতিকারা চুনি ধারণে উপকৃত কিন্তু হবেন না। রত্নশাস্ত্র হচ্ছে জ্যোতিষ শাস্ত্রেরই একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। সঠিক রত্ন ধারণে জীবনে উন্নতির জোয়ার আসে, কিন্তু ভুল রত্ন যদি ধারণ করেন জীবন হয়ে ওঠে নরক সম। সেই কারণে যে কোনো রত্ন ধারণের আগে একবার অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর পরামর্শ নেওয়া খুব জরুরি। রত্ন ধারণের নানান পদ্ধতিও রয়েছে। সঠিক উপায় মেনে তবেই রত্ন ধারণ করা উচিত। শাস্ত্র মতে চুনি হলো সূর্যের রত্ন। চুনি ধারণে জীবনের সব দিক থেকে সফলতা লাভ করা যায়। তবে যে কোনো রাশির জাতক জাতিকারা যদি হুট করেই মনে করেন যে না আমি একটা চুনি পরে নিই, রুবি পরে নিলাম, তাহলে কিন্তু হবে না। এখন সেই নিয়মগুলো আপনাকে জানতে হবে। চুনি ধারণের বা রুবি ধারণের নিয়ম, রুবি ক ধরনের হয় এগুলো বলবো আপনাদের। অন্যান্য গ্রহরত্নের মতো চুনিও ধারণের আগে গঙ্গা জলে শোধন করে নিতে হবে, মানে আংটি বানানোর পর বা কলেট বানানোর পর বা লকেট বানানোর পর। সোনা চুনি ধারণের জন্য উপযুক্ত ধাতু। লাল বর্ণের বা বেদানা বর্ণের এই রত্নকে সোনায় বাঁধিয়ে পড়তে হবে। রবিবার সূর্যোদয়ের পর সূর্যের মন্ত্র উচ্চারণ করে সূর্যদেবকে প্রণাম করে চুনি ধারণ করলে খুব ভালো ফল পাওয়া যায়। এবারে ব্যাপার হচ্ছে চুনি কারা কারা পড়তে পারবেন সেটাও তো জানা খুব জরুরি। কারণ রবি হচ্ছে একটা অগ্নি রাশির তত্ত্ব আর কি। সেখানে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য চুনি শুভ। এদের ভাগ্যে লাল রত্ন এবং এই টাইপের রত্ন আর কি শুভ পরিবর্তন আনতে পারে বা আনতে সাহায্য করে, আত্মবিশ্বাস বাড়ায়। আসছে কর্কট রাশি। আবেগ তাড়িত কর্কটের আবেগে রাশ টানতে সাহায্য করে চুনি। হ্যাঁ, এই রাশির ব্যক্তিদের মধ্যে বাস্তব বুদ্ধি ও জ্ঞানের সঞ্চার ঘটাতে সাহায্য করে এই রত্ন। এরপর আসছে সিংহ রাশি, যেটা রবির নিজের ঘর। সূর্যের রাশি সিংহকে উন্নতির শিখরে পৌঁছাতে সাহায্য করে এই চুনি। এই রাশির ব্যক্তিরা সর্বক্ষেত্রের ভালো ফল লাভ করেন। আসছি ধনুরাশি। ধনুরাশির জন্য শুভ ফল আনে চুনি। এই রাশির মানুষদের মধ্যে নিয়মানুবর্তিতা বৃদ্ধিতে সাহায্য করে এই রত্ন। সর্বশেষ হচ্ছে মীন রাশি। সর্বশেষ মীন রাশির কি বলবো, মীন রাশিচক্রের শেষ রাশি হচ্ছে মীন। মীনের জীবনেও শুভ পরিবর্তন আনে চুনি। এই রাশির ব্যক্তিদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করতে সাহায্য করে এই রত্ন। এবারে জেনে নেওয়া যাক কাদের জন্য অশুভ হচ্ছে এই গ্রহরত্ন। মিথুন, কন্যা, তুলা, মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকাদের কপালে চুনি সাধারণত সহ্য হয় না। এদের চুনি না পরাই উচিত। চুনি পরলে এদের ভালো হওয়ার বদলে খারাপ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। উন্নতি লাভের জায়গায় সঙ্গ হয়, সবকিছু সঙ্গ হয় এদের অবনতিতে। জীবনে
যেটুকু যা ভালো আছে তাও চুনির জন্য সব উবে যায়। যে কোনো রত্ন ধারণের পূর্বে আমার মতে একবার যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া উচিত, যিনি আপনার কোষ্ঠী বিচার করবেন, আপনার হাত দেখবেন। যে কটা রাশি বললাম যে যারা ব্যবহার করতে পারেন না, তাদেরও পক্ষান্তরে যে একেবারেই ব্যবহার করা যাবে না এরকমটা আমি বলিনি। এটা বিচারের উপর নির্ভর করে যে রবি কোন নক্ষত্রে কার ঘরে জন্মকালীন কিভাবে বসে আছে, এবং বর্তমান রাশিচক্র অনুযায়ী রবি গমন কোন কোন নক্ষত্রে ঘটছে এবং তার মুভমেন্ট অনুযায়ী কি কি হতে পারে, তার ফলের উপর অনেক কিছু নির্ভর করে। চুনি সাধারণত এখন অনেক ধরনের চুনি বেরিয়েছে মানে আগেও ছিল, সেগুলো একটু মডার্নাইজেশন হয়েছে একটা চুনি। তো যাই হোক, একটা হচ্ছে কাঞ্জিয়াম চুনি, একটা হচ্ছে স্পেনিয়াল চুনি, একটা হচ্ছে নিউ মাইন্স বার্মা চুনি। এটাই হচ্ছে নতুন উৎপত্তি আর কি, নতুন মানে তাও অনেক দিন হয়ে গেছে। এরপর হচ্ছে অরিজিনাল বার্মা রুবি, বার্মা চুনি যেটাকে বলা হয়। এই বার্মা চুনি একটা বৈশিষ্ট্য আছে, আপনি যত দামি কিনুন না কেন, যত লক্ষ টাকা দিয়ে কিনুন, যত কোটি টাকা দিয়ে কিনুন, এর ভেতরে ফাটা ফাটা দাগ থাকে। এটা নেচার, কিছু করার নেই। তাহলে এটা ভাবার কোনো কারণ নেই যে স্টোনটা ফাটা, না। যে কোনো স্টোনের ওপর টেবিল দেখতে হয়, টেবিলটা ওপরটাকে আমরা টেবিল বলি। এই টেবিলে যদি আপনার নোক লাগে তাহলে সেই স্টোনটা ফাটা, ভেতরে যদি কোনো দাগ থাকে না। এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়, পান্নার ক্ষেত্রেও ঘটে। যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে চুনি। এর থেকেও পৃথিবীতে সব থেকে ভালো আরো একটা রুবি রয়েছে, সেটা হচ্ছে আফ্রিকান রুবি। আফ্রিকান রুবিও খারাপ না। আর পৃথিবীতে সব থেকে ভালো যে রুবি, সেই রুবিটার নাম হচ্ছে ম্যাডাগাস্কার রুবি। এর দামও প্রচুর হয়, এর ক্লিননেস পাওয়া যায়। যদি যেগুলোর অতিরিক্ত যেটা মানে ফিট অ্যান্ড ফাইন ক্লিননেস, তার দাম অনেক টাকা, মানে অনেক লক্ষ টাকা, মেবি কোটি টাকা। এবং এই চুনিগুলোর ওজন খুব একটা বেশি হয় না, আড়াই রতি, 3 রতি, 3.5 রতি, 4 রতি। মানে 4 রতি খুব রেয়ার পাওয়া যায়, আর 5-6 রতি মানে বা 5-6 ক্যারেট মানে সে তো আকাশ কুসুম ব্যাপার। যারা পেয়ে যায় তাদের ওগুলোর দাম ওই কোটি কোটি টাকার উপর আর কি। কোটি বলিনি, কোটি কোটি টাকার উপর। 6 ক্যারেট চুনি মানে 5+ মানে যদি ম্যাডাগাস্কার হয় তার দাম প্রচুর, আর যদি সেটা মারাত্মক ক্লিন হয়। তো যাই হোক, এই জানালাম। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, আরও যদি কিছু জানতে চান, তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমার অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com, আমাদের বুকিং নাম্বার 9734454545, আর 983006733833501227 9830240199। আবারও বলছি, ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার আগামী দিনে, আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।